আমি পুণ্যিপুকুর ব্রততে জড়িয়ে পড়েছি, এ কথাটা তোমায় কে বললো বাবা? আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে যে? আগেও দেখেছি সব ব্রত টতর দিন তুমি নয় অফিস থেকে তাড়াতাড়ি চলে আসো, আর নয় বাড়িতেই থাকো। এই বয়সে এত ধর্মকর্মে থাকা ভালো নাকি? সেই তো, কোথায় এখন তুমি চাকরি টাকরি করছো, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা মারবে, বেড়াতে টেড়াতে যাবে, ঘুরে বেড়াবে, ফিল্ম দেখবে, থিয়েটার দেখবে, তা নয়? আরে বাবা, এটাই তো সময়। এরপর যদি সংসারে জাঁতাকলে পড়ে যাও তাহলে তো এই আমাদের মতো অবস্থা হবে, তাই না? আমার কোনো ধর্মে কর্মে মন নেই। আর ব্রত বা পুজো পার্বণের দিনে আমি যে অফিস যাই না বা অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসি, সেটা ব্রত বা পুজো পার্বণকে ভালোবেসে নয়, মামনিকে ভালোবেসে। তুমি কি প্রসাদটা নেবেই না মা? মামনি এত শখ করে করে, যে যা খেতে ভালোবাসে তাই মনে করে করে রাখে পুজোর থালায়। বাংলা ভুলে গেছো? আমি তো বলছি আমি কিছু খাবো না। তোরা তো অহংকার কিসের লো? হ্যাঁ, তুই তো একেবারে অহংকারে মটমট করতেছিস। মনের মতো স্বামী পেয়েছিস তাই এত অহংকার? মনে রাখবি, স্বামী পাওয়া আর তাকে ধরে রাখা দুই কিন্তু এক কথা নয়। পুপুল, সাবধানে যেও, আর গিয়ে প্রথম ফোনটা তুমি আমাকে করবে। একটা কথা মনে রেখো, মার থেকে কেউ বেশি চিন্তা করতে পারে না। মার থেকে মাসির দরদ কখনো বেশি হতে পারে না। যদি দেখো বেশি হচ্ছে, বুঝে নিও তার পেছনে কোনো উদ্দেশ্য আছে। মা তুমি আমাকে বললো রে চাঁদ, আমাকে শুনে শুনে বললো। ছোট থেকে ওরই এক কথা, অন্তর টিপুনি দিয়ে কথা, অন্তর পর্যন্ত তোমার একদম জ্বালিয়ে দেবে। আমি কি তোকে কখনো বলেছি যে তোর মাকে ভালো না বেসে আমাকে ভালোবাস? এই চাঁদ বাবা যখন হয়েছিল ওর মায়ের কি বাঁচার কথা ছিল? ওই দুধের শিশুকে 6 মাস পর্যন্ত আমি বুকে করে মানুষ করেছি। তারপরে আমার বুক থেকে টেনে হিজড়ে নিয়ে চলে গেল। আর আমার চাঁদ বাবাও তেমনি ছিল, আমাকে দেখলে একদম কেঁদে কেটে অস্থির হতো, হাত পা ছুড়ে। কে কাঠটা কেড়ে নিয়েছে সে তো সবাই জানে। কেউ জানুক না জানুক, ঠাকুর জানেলো আমি তোর কিছু কারিনি, তুই আমার সব কেড়ে নিয়েছিস। আমি তোর কিছু কারিনি, ঠাকুর জানে তুই আমার সব কেড়েছিস। আমি দিয়াকে ফোন করে আসছি। মামনি, মামনি, মামনি প্লিজ কাঁদে না। দাও আমায় প্রসাদ দাও, আমি যেতে হবে তো, প্রসাদ খেয়ে যাবো না, দাও। হায় আমার কাণ্ডখানা দেখো। তোমাকেই বাবা আমি পেশাদ দিইনি। ও সাজিমা, ভাইকে চরণামৃত দিয়েছিস তো? দিয়েছি মামনি। নাও বাবা নাও, ভালো করে প্রসাদ খাও। ও বাবা, পাহাড়ে যাচ্ছ, গরম জামা কাপড় সব নিয়েছো তো বাবা? পাহাড়ি ঠান্ডা যেন লেগে না যায়। তুমি চিন্তা করো না, আমি খুব সাবধানে থাকবো। ও সাজিমা, বেতর প্রসাদ সব এখানে রেখে গেলাম। হ্যাঁ, এই প্রসাদ কিন্তু সবাইকে কাটতে হয়, সবাইকে দিও মা, অনেকে প্রসাদ পায়নি। হ্যাঁ, আর বাপকে দিও, উনি যদি না খান তাহলে জলে ভাসিয়ে দেবে, কেমন? আমি চাঁদকে নিয়ে দোরগোড়া অব্দি গেলুম, কেমন মা? হ্যাঁ চলো। হ্যাঁ চলো। আচ্ছা সবাইকে বলছি আসছি, কুট্টি আসছি, বাবা আসছি, দিদি চললাম, চলো মামনি। আসুন 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 আসুন, বসুন বসুন। বৌদি, বৌদি, এই যে ওনারা এসে গিয়েছেন। এই আমার বৌদি, মানে পাত্রীর মা। তা পাত্র নিজেরই না আসার কথা?
আমরা কিন্তু বারবার মেয়ে দেখাতে পারবো না। অবশ্যই উনি আগে আমার স্ত্রী। আপনার স্ত্রীকে বলুন পাত্র নিজেই এসেছেন। পাত্র নিজে এসেছে? কোনটা পাত্র? ও আসলে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। উনি হলেন পাত্রের মামা। আর উনি হলেন মামি। আর এই হলো পাত্র। এই দিদি, মনে হচ্ছে বরপক্ষ চলে এসছে। তোকে তো সাজিয়ে দিয়ে গেলাম, এবার আমি পালাই। দেখে আসি আমার ভাবি জামাইবাবু কেমন দেখতে হলো। আর তোকে কিন্তু আজকে খুব সুন্দর দেখতে লাগছে, সত্যি বলছি। তোর আজকে রিহার্সাল নেই? আছে, যাবো তো, কিন্তু বাড়ি থেকে বেরোলে বাবা যদি বকে, কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে রিহার্সালে না গেলে সঞ্চয়িতা দিয়েও খুব রেগে যাবে। আজ থেকে তো আমাদের মিউজিক নিয়ে রিহার্সাল করার কথা। ওমা, তা এখানে তো আর তোর কিছু করার নেই, তোর তো যা করার করে দিয়েছিস। তোর এই কুৎসিত দিদিটাকে সুন্দর করার কত চেষ্টাই তো করলি। তুই যা তো, তুই আর তোর সময় নষ্ট করিস না, তুই যা। তাছাড়া তুই তো জানিসই এখন আমাকে সবার সামনে চলে ফিরে দেখাতে হবে, চুল খুলে দেখাতে হবে, হাতের লেখা লিখে দেখাতে হবে, কত পরীক্ষা দিতে হবে। তারপর সবাই ভর পেটটাই মিষ্টি খেয়ে পরে জানাচ্ছি বলে চলে যাবে। তারপর আর কোনো খবর দেবে না। কাকিমণি যখন ফোন করবে তখন বলবে মেয়ে আমাদের পছন্দ হয়নি। কাকুন্দি, যারা আসে তারা কি দেখতে জানে? চোখ থাকতেও তো তারা অন্ধ। তা না হলে আমার কাকুন্দির মতো মেয়েকে পছন্দ হয় না? জানিস ছুটি, এই পাত্র আর পাত্রপক্ষ এরা বারবার এসে আমাকে পছন্দ না করে না চলে গেলে তো আমি জানতেই পারতাম না আমি এত কুৎসিত, এতটা অপদার্থ। সব সাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। খবরদার বলছি কাকুন্দি, একদম কাঁদবি না। মোচ, এক্ষুনি চোখ মোচ। হ্যাঁ, আর কাঁদবো না, ঠিক বলেছিস। এখনো যে আমার চোখে জল আসে এটা ভেবেই আমার অবাক লাগে। তুই আর দেরি করিস না বোন, তুই যা। ও কাকিমণি কিছু বললে আমি বলবো ওখানে, তুই যা। আগে তোর বরকে দেখি, তারপর তো যাব। আসছি রে কাকুন্দি। না, আজ তোর বর বাবাজির তোকে পছন্দ না হয়ে উপায় নেই। আজ পছন্দ হবেই হবে। আসছি।